সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা। অনেক দিন যাবতে আমি রান্না করছি, আজকে আমার শাশুড়ি মা রান্না করবে, সেজন্য আমরা বসিয়েছিলাম। হঠাৎ করে বাড়িতে একটা মাছ হলো, অনেকগুলো মাছ নিয়ে এলো, জাটকা ইলিশ মাছ। আর এই মাছগুলো দেখে সবারই পছন্দ হয়ে গেল, তাই মাছগুলো কিনে রেখে দিয়েছে। মাছগুলো আমি একাই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি মা যেহেতু অনেক দিন পর পর রান্না করে, তাই সে দুই চুলা একসাথে রান্না করতে পারে না, তার অনেক বেশি তাড়াহুড়া লেগে যায়। সেজন্য আমি আবার চলে এসেছি, এক পাশে মাছগুলো ভেজে দিচ্ছি, আরেক পাশে আমার শাশুড়ি মা তরকারিগুলো রান্না করছে। অন্য একটা মাছ ভেজিয়েছিলাম আজকে রান্না করার জন্য বেগুন দিয়ে। যেহেতু টাটকা টাটকা মাছ রেখেছি, তাই সেই মাছগুলো আবার ফ্রিজে তুলে রেখে এই মাছগুলো দিয়েই আজকে বেগুন দিয়ে রান্না করব। পাবদা মাছ ভিজিয়েছিলাম বেগুন দিয়ে রান্না করার জন্য, সেগুলো আবার তুলে রেখেছি। আর এখানে আমি জাটকা মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ছোট ছোট কিছু ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো আমার ননদের জন্য রান্না করবে, ধুন্দুল দিয়ে ঝোল করে দেবে। সে তো আর ঝাল তরকারি এখন তেমন একটা খেতে পারে না, সেজন্য তার জন্য আলাদা করে তরকারি রান্না করতে হয়। আর আরেক পাশের চুলায় আমার শাশুড়ি মা রান্না করছে, ওখানে মাছের তরকারি বসিয়ে দিচ্ছে, আমি এই পাশে মাছগুলো ভেজে দিচ্ছি। আবার আমি এই পাশে একটা তরকারিও বসিয়ে দেবো। একটু বেগুনের তরকারিগুলো আমার শাশুড়ি মা রান্না করছে। বেগুন আর আলুগুলো আমার শাশুড়ি মা লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছে। এভাবে ভেজে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর ইলিশ মাছ দিয়ে তো বেগুন হলে আর কোনো কথাই হয় না। আর এই পাশে আমি আমার ননদের তরকারিটা রান্না করছি। আজকে বউ শাশুড়ি দুইজনে মিলেই রান্নাবান্না শেষ করছি। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো ধুন্দুল আর আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ধুন্দুল তো এমনিতে অনেক নরম সবজি, অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আজকে সম্পূর্ণ রান্নাটা দেখাতে পারলাম না, কারণ আমার শাশুড়ি মাই রান্নাগুলো করেছে। আজকে আমরা রান্না করেছি সাদা ভাত। সাদা ভাত তো প্রতিদিনই রান্না করা হয়, কারণ মাছ আর ভাতই তো বাঙালি, মাছ ভাত না হলে তো বাঙালিদের চলেই না। এই তো এখানে বেগুনের তরকারিটা অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। অনেক দিন পর শাশুড়ি মায়ের হাতে রান্না খেলাম। আর এখানে আমি রান্না করেছি ট্যাংরা মাছের ঝোল, আর এই তরকারিটা আমার শাশুড়িমার হাতে অনেক বেশি মজা হয়। এখানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে, কুমড়ো শাকের ডগা দিয়ে রান্না করেছি, ডিম দিয়ে। আর এখানে দুধ কচু পাতা ভাজি করেছি। এই কচু পাতা ভাজিটা অনেক বেশি মজার হয়। রান্না বান্না শেষ না হতে আমার খালা শাশুড়ি আমাদের জন্য মজার একটা জিনিস পাঠিয়ে দিয়েছে। এই ভাতগুলো কে কে চিনেন জানি না, আমাদের অঞ্চলে সবাই অনেক বেশি পছন্দ করে খায়। এগুলো হলো কাজির ভাত, আর সাথে ছিল 6 ধরনের ভর্তা। ভর্তাগুলো মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এই ভাতটা আমি আর আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করি, তাই আমাদের জন্য পাঠিয়েছে। আমি আর আমার শাশুড়ি মা এখন একসাথে খেয়ে নিচ্ছি। আর কেউ তো এই ভাতটা খেতে চায় না, একটু টক টক থাকে, সেজন্য আমরা অনেক মজা করে খেয়ে নিলাম। আমরা সবার আগে আজকে এই ভাতটা নিয়ে বসে পড়েছি। এই ভাত দেখলে কিন্তু কারোই লোভ সামলায় না, সবাই কিন্তু এই ভাতটা খেতে অনেক পছন্দ করে। যারা যারা পছন্দ করে তারা দেখলে লোভ সামলাতে পারবে না, সাথে সাথে খেয়ে নিতে চাইবে। আমরা এখানে সব ভর্তা দিয়ে ভাতগুলো খেয়ে নিচ্ছি। অনেক বেশি মজা হয়েছিল আজকের এই খাবারগুলো। আজকে আমরা এতগুলো তরকারি রান্না করেছি, কোনো কিছুই খেতে পারিনি। আমি আর আমার শাশুড়ি মা এগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আমরা বাড়ির তরকারিগুলো একটাও খেয়ে দেখিনি কেমন হয়েছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।